না। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে তাহলে বলবো না, থাক, তোমার বলতে হবে না। উনি এখন মিষ্টি অর্ডার করবে, তো তার জন্য আমি না করলাম, তার জন্য রাগ করেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে সকাল সকাল তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। জানি না কয়েকদিন ধরে একটু রেসিপি শেয়ার করার ইচ্ছে করছে, তাই ভাবলাম আজকে সকাল সকাল করছি যখন, তাহলে এই রেসিপিটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। এই রেসিপিটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করিনি, তো তার জন্য এখানে দেখতে পাচ্ছ ভেন্ডি কেটে নিয়েছি, একটু বড় বড় করে কেটে নিচ্ছি, আর একটুখানি চিড় লাগিয়ে দিয়েছি এখানে যেন মশলাটা ঢোকে। একটু বড় বড় করে কেটেছি, তো তার জন্য এরকম কেটে নিয়েছি। আর মশলাটা তোমাদের দেখিয়ে দিই। এখানে হচ্ছে সর্ষে, পোস্তটা সব নিচে ডুবে গেছে, জলের অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি। আর কাঁচা লঙ্কা আর 4-5টা মতো কাজু বাদাম, এটা হচ্ছে মশলা। এটা এখন ভেন্ডিটা আমি ম্যারিনেশন করব, তো ম্যারিনেশনটা তোমাদের দেখাই আগে। প্রথমে নুনটা দিয়ে দিলাম, আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর তার সঙ্গে করবো আজকে যেহেতু সোমবার তোমরা জানো নিরামিষ খাই আমি, তো নিরামিষ মতো, তার জন্য ভাবলাম নিরামিষ ভেন্ডি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তার সঙ্গে ডাল করব, ডাল ছাড়া তো ওটা চলে না। তো এই যে এখানে দিলাম নুন, একটু দেবো এখন হলুদের গুঁড়ো, দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো, আর দেব বেসন। তো এটা দিয়ে এখন ভালো মতন ম্যারিনেশন করে নিই। আর ততক্ষণে মশলাটাও আমি পেস্ট করে নিই। আবার জানি না কখন আমার কারেন্ট চলে যায়, এখন যদিও একটু কমই যাচ্ছে কারেন্টটা। তো এখন এটা আমি ম্যারিনেশন করে নিই। ওনাকে ডেকে আনলাম ওইখান থেকে, এসে আবার এখানে এসে ঘুমিয়েছে। ঘুমে চোখ খুলতে পারছে না, মানে এতটাই, মানে ওয়েদার। কালকে তো তোমাদের দেখালামই যে বৃষ্টি হচ্ছে, এতটাই আমরা কালকে পার্কে যাইনি। আর এই রান্নাটা করতে টমেটো লাগবে, আর এই টমেটো দেখতে পাচ্ছ, এটা এনেছি বান্ধবীর কাছ থেকে। দেখো পাশে বান্ধবী থাকলে, আর এত ভালো বান্ধবী থাকলে কতটাই সুবিধা হয়। এটা এখানে ম্যারিনেশন করে রেখেছিলাম, ততক্ষণে আমার ডাল হয়ে গেছে, আর এখানে ভাত হয়ে গেছে, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি এগুলো দিয়ে দেবো, একটু হালকা করে ভেজে নেব। প্রথম ব্যাচের ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, আর এই যে তোমাদের তখন মশলাটা দেখালাম, মশলাটাও পেস্ট করে নিয়েছি। আর এখন এই যে আর কটা ভেন্ডি, এই কটা ভেজে নিচ্ছি, তারপরে গ্রেভিটা করব। এখানে আমার সব কটা ভেন্ডি ভাজা হয়ে গেছে, আর এখানে যে তেলটা বেরিয়েছিল সেই তেলের মধ্যে রান্নাটা করব। তো দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর একটুখানি জিরা, হলুদ গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দেবো টমেটো, এটার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন। এখন এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো গ্রেভির জন্য পরিমাণ মতো জল। তো জলটা দিয়ে ফুটে আসলে তারপরে দেবো ভেন্ডিগুলো, আর নামানোর সময় দেবো একটুখানি গরম মশলা। তারপরে হওয়ার পরে একবারে দেখাচ্ছি তোমাদের। এখানে চাটাও বসিয়ে দিলাম, আর
ছিল হচ্ছে ব্রেড। এই কাজটার মধ্যে এরকম হচ্ছে কেন? এই যে হ্যাঁ, না না ধোয়া না, কেমন একটা ভাবসা ভাবসা ভাব। তো ব্রেড একটু টোস্ট করে নিচ্ছি। ও, তো ওইটা হচ্ছে গরম, ওইটা আজকে খাবো পিনাট বাটার দিয়ে। অনেকদিন ধরে খাওয়া হচ্ছে না, তো পিনাট বাটার দিয়ে ওটা দিয়ে খাওয়া হবে আজকে। হচ্ছে ওইটাই ব্রেকফাস্ট। চলো একবারে এটা রান্না করে এখন এই ভেন্ডিটা দিয়ে দেবো এর মধ্যে। এখন পরিষ্কার হয়ে গেছে, তখন সঙ্গে সঙ্গে দিয়েছি বলে ওরকম ছিল না, জল জল ছিল বলে, মানে ফ্রিজের মধ্যে ঠান্ডা ভাবটা ছিল না। আর তোমার তো দেখলাম চা হচ্ছে, আর এই যে ভেন্ডিটা দিয়ে দিয়েছি। এখন এটা নামানোর সময় গরম মশলা দিয়ে নামাবো, একবার নামিয়ে তারপরে তোমাদের দেখাবো। এবারে ভেন্ডিটা হয়ে যাওয়ার পরেই তোমাদের দেখালাম, কারণ আমি তারপরে ভুলে গেছিলাম ভিডিও করতে, তার জন্য এখনই দেখালাম। তো কেমন হয়েছে ভেন্ডির রেসিপিটা জানিও কিন্তু। আর সম্পূর্ণ নিরামিষ, নিরামিষে এরকম রেসিপি এরকম মানে খেতে কিন্তু দারুণ লাগে। রুটি দিয়েও ভালো লাগবে, কিন্তু আমরা ভাত দিয়েই খাবো এখন এটা। তো কেমন হয়েছে জানিও। টিফিন প্যাক করে দিয়েছি, ডাল, এই যে ভেন্ডির, আর এখানে পেয়ারা আর আপেল দুটোই দিয়েছি, আর এখানে ভাত, এই যে সব বেড়ে নিয়েছি। আর তার সঙ্গে সঙ্গে আমার কিচেনটাও পরিষ্কার হয়ে গেছে, শুধু বাসনগুলো এখানে রেখে দিয়েছি, বাসনগুলো পরে মাজবো যাওয়ার পর। ব্যালকনি দরজা খুলে বসে আছি এখানে, কারণ আর ডাস্টবিনের গাড়ির আওয়াজ শুনছি। দুদিন ধরে আসছে না, তো ডাস্টবিন জমে গেছে, তো ওইটা আসলে ফেলতে যাবো, তার জন্য খুলে এখানে দরজাটা খুলে বসলাম। আর চাদরটা তো কালকে চেঞ্জ করতে পারিনি বৃষ্টির জন্য, কিন্তু আজকে বৃষ্টি হলেও চেঞ্জ করে মানে রেখে দেবো, না ধুলেও কিন্তু চেঞ্জ করে দেবো আজকে। আর দেখি কখন আসবে, আমাদের সামনের গলিতে আছে, একটু টাইম লাগে, তার জন্য খুলে এখানে বসলাম। আর উনি তো চলে গেছে, উনি থাকতে থাকতে আসলে আমার কোনো অসুবিধা হয় না, কারণ উনিই ফেলে আসে। আর বাইরেটা এতটা মেঘ করেছে না কালকের মতন, তো দেখি কখন আসে, বসে থাকি একটু অপেক্ষা করি। তোমাদের দেখাই, বেডশিটটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ করে নিয়েছি আমি। আর এই বেডশিটটা আমি অনেক দিন পর বিছালাম। আর এই বেডশিটটা বেশি একটা বিছাও না, কেননা এটা না বিছালে কেমন একটা লাগে, তোমরাই দেখে বলো। দেখলে মনে হয় না হসপিটালের বেড, হসপিটালের বেড। চাদরটা এতটা সুন্দর কাপড়টার, এর জন্যই আমি বিছাই না, মানে দেখলে মনে হয় যে একটু হসপিটাল হসপিটাল ফিলিং আসে। তো ভাবলাম অনেকদিন ধরে বিছানো হচ্ছে না, তাহলে এইটাই বিছাই, তার জন্যে এই চাদরটা আজকে বিছালাম। তো কেমন লাগছে জানিও। আজকে যাচ্ছি 2-3 দিন পর পার্কে, বান্ধবী অলরেডি চলে গেছে, আমি এখন যাচ্ছি। একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, কেননা বৃষ্টি বলা তো যায় না, কিন্তু তোমাদের দেখালাম তারপরের থেকে আর বৃষ্টি হয়নি আজকে। তো জামা কাপড় সব কেচে দিয়েছিলাম, সবই শুকিয়ে গেছে, ঘরে রেখে তারপরে এখন যাচ্ছি। হাওয়া দেখতে পাচ্ছ বাইরে কতটা হাওয়া দিয়েছে। আসার সময় আবার কিছু সবজি টবজিও নিয়ে আসবো। চলো এখন যাই, আমি আসলাম, সব সবজি বাজার করে নিয়ে এসেছি, কলা, আম, পটল, লেবু, টমেটো, কাঁকরোল, কাঁচা লঙ্কা, আর কি যেন আলু, এই হচ্ছে সবজি বাজার। আর একটা জিনিস সেদিনকে তোমাদের যে দেখালাম, তোমাদের সঙ্গে শেয়ার করিনি সেদিন, তো সেদিন আমি গেছিলাম সিরিসোর বাজারে, ব্রেড যেদিন আনলাম পেয়ারাগুলো, তো সেদিন গেছিলাম আমি মেন চিয়া সিড আনতে। চিয়া সিডটা শেষ হয়ে গেছে, অনেকদিন খাওয়া হচ্ছিল না, আর আমি ফ্লিপকার্টে যে খাতা কলম নিয়ে বসেছি, তারপরেও আমি চিয়া সিডটা ভুলে গেছি, কারণ চিয়া সিডটা মনে ছিল না, এখানে রাখা থাকে। তো এই যে চিয়া সিডটা আনলাম আজকে, আর সবজির সঙ্গে এগুলো আমি এনেছি। আর এটার মধ্যে যা আছে সেটা দিয়েছে বান্ধবী। চিয়া সিড আর স্কচ ব্রাইট আনতে গেছিলাম সেদিন, ওই দুটো আনিনি, বাকি সবই নিয়ে এসেছিলাম। এই যে একটা সিজার, এটা বান্ধবী দিয়েছে, আর এই একটা টিস্যু পেপারের প্যাকেট, এটাও বান্ধবী দিয়েছে। আর দেখবে স্কচ ব্রাইট কতগুলো দিয়েছে, এই দেখো এখানে এতগুলো স্কচ ব্রাইট আছে, এগুলো সব বান্ধবী দিয়েছে। আমার এটার মধ্যে চলে যাবে মানে 6 মাস, তো কিনতে হলো না। আর আমার এই সমস্ত রুম ফ্রেশনার, ব্লিচিং পাউডার, তারপরে
আরও গার্বেজ কভার এগুলো সব আমার বান্ধবী দেয়, তো ভালোই হয়েছে। কেননা এগুলো হচ্ছে বান্ধবীর হাজব্যান্ড তো জব করে, তার সঙ্গে সঙ্গে আবার সাইড বিজনেসও করে। এই সমস্ত মানে একবারে বাল্কে অর্ডার নিয়ে সেগুলো মানে ডেলিভারি করে, তো সাইড বিজনেস করে, তো তার জন্য আমার ভালোই হয়েছে। আগে তো মানে অন্য কিছুর আবার অর্ডার থাকতো, সেগুলো আবার দিত, এখন শুধু এই সমস্ত জিনিসেরই। আমাকে বলেছিল আরও অনেক কিছু নিতে, কিন্তু অত কিছু নেওয়া যায় নাকি, এটাই নিয়ে আসলাম। আরও আগে গেছিলো না, ওইখানেই এই শপটা নতুন খুলেছে এখন, তার জন্য আরও যাওয়ার সময় যে প্যাকেটে করে নিয়ে তারপর পার্কে গেছি। তো চলো সেগুলো দেখিয়ে দিলাম, সবজি বাজার সব করেছি সেগুলো দেখিয়ে দিলাম। এবার আমি ফ্রেশ ট্রেশ হয়ে পুরো ঘেমেছি, মস্তি হয়ে গেছি দেখতেই পাচ্ছ। আর রাত্রেবেলা দেখি কী করি, ডাল তরকারি তো আছেই, আম নিয়ে আসলাম আবার একটা, আজকে এনেছি হিমসাগর আম, দেখি খেয়ে কেমন। আর রাত্রে তো রুটিই করবো। তো চলো আমি এখন ফ্রেশ ট্রেশ হয়ে এগুলো রাখি জায়গায়। যাওয়ার সময় আজকে না কফি খেয়ে যায়নি, তো এই যে এখন বানালাম আমার জন্য কফি। আর সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে যে আটাটাও মেখে রাখলাম। আর আজকে না উনি একটু তাড়াতাড়ি চলে আসবে, কারণ ওনার একটু শরীরটা খারাপ, মানে মাথাটা একটু ব্যথা ব্যথা করছে বলছিল, তো বেরিয়ে গেছে এখন, তো চলে আসবে তাড়াতাড়ি। তো তার জন্য আরও আটা এমনিতেই মেখে রাখি আমি, তো আসলে ওনার তো খিদে পেয়ে যায়, তো একবারে তখনই রুটিটা করে ফেলবো আজকে তাড়াতাড়ি, আর ডিনারটাও তাড়াতাড়ি করে ফেলবে, তারপর একটু রেস্ট নেবে, ঘুমাবে। যাই না কালকে দেখলে তো সকালবেলাও আজকে ওইখান থেকে ঘুম থেকে উঠে এসে আবার এখানে এসে শুয়েছে, মানে সকাল থেকে একটু শরীরটা কেমন লাগছিল না, তো তার জন্য সব কিছু গুছিয়ে রাখলাম। আর সবজিগুলো সব গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম। এখন কফিটা খাবো, উনি আসলে তারপরে গরম গরম রুটি করব, তারপরে খাওয়া দাওয়া করব। আর এই যে আম বের করে রেখেছি, রুটি করে তারপরে কাটবো। চলুন একটু কফিটা খেয়ে নিয়েছি, এক ভর্তি নিয়েছে একদম কফি। আমার রুটি বানানো হয়ে গেছে, আর উনি অনেকক্ষণ আগেই চলে এসছে। তো এখন কেমন লাগছে তোমার শরীরটা? অনেক অনেক ভালো, ঘরে আসলে ভালো লাগে। আজকেই খারাপ লাগছিল শরীরটা, ও গ্যাস হয়ে যেত পুরো। তো এখন ঠিক আছে তো? হুম। তো এখন রুটি বানানো হয়ে গেছে, আমও কেটে নিয়েছি, সব কিছু রেডি করেছি, এখন আমরা ডিনার করব। আর ভিডিওটা এখানেই শেষ করছি। আর সকালবেলার আমার ভেন্ডি রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা জানিয়ে কিন্তু কমেন্ট। ভালো হয়েছে রেসিপিটা, ভালো হয়েছে? নাইস। তো চলো বাই বাই। दूसरा टाइप না, का ऑर्डर करता हूँ। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে বলবো না, থাক, তোমার বলতে হবে না। উনি এখন মিষ্টি অর্ডার করবে, তো তার জন্য আমি না করলাম, তার জন্য রাগ করেছে। তো মিষ্টির যে দাম সত্যি, তার থেকে আমি ঘরে বানিয়ে খাওয়াবো সেটাই ভালো। 2 পিস মিষ্টি সেদিন এনেছিলাম কত টাকা দিয়ে? 80 रुपये। ওই ছোট্ট একটা ভাঁড়ের দই আর 2টো সন্দেশ ছিল। हाँ 179। হ্যাঁ তাহলে हाँ तो 5 पीस था ना। তো 5 পিসে 180 টাকা। ठीक है, मैं ऑर्डर करता हूँ। ঠিক बहुत मस्त তো চলো আজকের মতো বাই বাই, এখানেই, তারপরে আমরা ডিসকাস করবো। করবো কি